হ্যালো সবাইকে, নমস্কার। তো এটা হচ্ছে গার্নি স্কোয়ার সানফ্লাওয়ার মোটিভে গার্নি স্কোয়ারের সেকেন্ড পার্ট 2। তো এইখানে টোটাল সবুজ গুলোর মধ্যে টোটাল 16টা ঘর আছে। তো আমি ওটাকে চারটে চারটে করে ভাগ করে নেব। ফার্স্ট যে কোণ থেকে শুরু করব, ওখানে ডাবল ডাবল স্কোয়ার করব 3টে, তারপরে 3টে সিঙ্গেল চেন হবে, তারপরে আবার ওই ঘরটার মধ্যেই ডাবল ডাবল ক্রোশে হবে 3টে। তো এইভাবে আমি 4টে কোণে করব, আর মাঝে মানে তার মাঝে মাঝে 3টে ঘর থাকছে। তো এইভাবে আমি এই ঘরটা শেষ করব। এই যে 4টে কোণে আমি যে 4টে রাউন্ড স্কোয়ার শেপ করছি, সো ওটার মাঝখানে 3টে করে ঘর থাকছে। ওই 3টে ঘরগুলোতে আমি 3টে করে এক একটা ঘরের মধ্যে 3টে করে ডাবল ক্রোশে করব। দেখো, এটা 1 নাম্বার, তারপরে এটা 2, এটা 3টে করে আমি ডাবল ক্রোশে এক একটা ঘরের মধ্যে করব। দিয়ে এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে সেম প্রসেসে আমি পুরো রাউন্ড 1টা কমপ্লিট করে আসছি। তো এবার হচ্ছে রাউন্ড 2। তো রাউন্ড 2তে হচ্ছে প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশে করতে হবে, প্রতিটা সিঙ্গেল ঘরে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। আর যখন ওই কোন সাইডগুলো আসবে 4টে কোণের, যেখানে আমি স্কোয়ার শেপটা নিয়ে এসেছি, ওখানে মাত্র একটা ঘরের মধ্যে ওই যে ফাঁকা ঘরটা আছে ওটার মধ্যে 3টে ডাবল স্কোয়ার করতে হবে, আর বাকি সবগুলোতে একটা করে ডাবল ক্রোশে। দেখো, এই যে একটা ঘরের মধ্যে একটা হলো, দুটো, আর এটা হচ্ছে 3টে ডাবল ক্রোশে। 3টে ডাবল ক্রোশে করতে হবে এই ঘরটার মধ্যে 4টে স্কোয়ারে, আর বাকি সবগুলোতে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। তো এইভাবে প্রতিটা ঘরে আমি একটা করে ডবল ক্রোশে করে পুরো স্কোয়ারটাকে কমপ্লিট করব। মানে সেকেন্ড রাউন্ডটাও এই সেম ডাবল ক্রোশে এবং থার্ড রাউন্ডটাও সেম ডাবল ক্রোশে করে আমি ফিরে আসছি। তো এইভাবে আমি আমার দুটো রাউন্ড শেষ করে এসে এই যে এটা আমার ফিনিশিং, খুব সুন্দর হয়েছে দুটোই। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট টাইম ডিজাইনার গার্নিশ করে দেখতে চাইলে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং মেসেজ করে দেবেন যে আপনারা কী ধরনের গার্নিশ করে দেখতে চান।